नमस्कार बंधुरा सकलके स्वागत जानाच्छि। आशा करछि सबाई भालो आछेन। आजके आमी आपनादेर साथे दारुण स्वादेर सिमेर पकोड़ा बा सिमेर बड़ार रेसिपि शेयर करछि। डाल दिए भातेर साथे बा सन्ध्याबेला चा कफिर साथे आपनारा एई पकोड़ा सार्व करते पारेन। चलुन ताहले झटपट आजकेर एई निरामिष रेसिपि देखे नेওয়া যাক। এই পকোড়া তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি। সিমগুলোকে এইভাবে আমাদের ছুরির সাহায্যে বা বটির সাহায্যে আঁশগুলোকে দুদিকে ছাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে আলতো করে টান দিলেই সুন্দর করে একদিকের আঁশ বেরিয়ে যাবে, দ্বিতীয় দিকটাকেও এইভাবেই আমাদের ছাড়িয়ে নিতে হবে। সবকটা সিমের গায়ের আঁশটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে আমরা এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে প্রায় 4 টেবিল চামচের মতো বেসন নিয়ে নিতে হবে। বেসন নিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আতপ চালের গুঁড়ো 2 টেবিল চামচের মতো। এবার স্বাদ মতো এর মধ্যে হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। হাফ চা চামচ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, আর তার সাথে 1 মুঠোর মতো ধনেপাতা কুচি দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদের। এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে একবার ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে ফেটিয়ে নিচ্ছি। তারপর আবার প্রয়োজন মতো এর মধ্যে জল অ্যাড করছি। একবারে কিন্তু পরিমাণে বেশি করে জল দিয়ে দিলে এটা খুব বেশি পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে এরকম কনসিস্টেন্সিতে আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়ে এটা 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এই সময় আমরা সিমটা ভাপিয়ে নেব। সিমটা মোটামুটি 3 মিনিটের মতনই ভাপাতে আমাদের সময় লাগবে। সিমটা জলে দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে 3 মিনিটের মতো এটা আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এরকম ভাবে চারিদিক দিয়ে ফুটে যাবে তখন আঁচটা বন্ধ করে দিয়ে জলটা ফেলে দিয়ে আপনারা এই সিমগুলোকে একটু ঠান্ডা করে নেবেন। তবে জলটা কিন্তু আপনারা ডালে বা আটা মাখতে ব্যবহার করে নিতে পারেন। এখানে একটা কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা এই পকোড়াগুলো সরষের তেলেও ভেজে নিতে পারেন। এবার এই গরম তেলের থেকে 1 চা চামচের মতো তেল তুলে নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ভাপিয়ে নেওয়া সিমগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে চামচের সাহায্যে বা হাত দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আঁচটা মাঝারি রেখেই এই পকোড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। পকোড়াগুলো ছাড়ার পর আমাদের 1.5 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর আলতো আলতো করে এগুলোকে উল্টে পাল্টে আমাদের একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কড়াইতে আমি খুব বেশি তেল দিয়ে কিন্তু এগুলো ভাজছি না। এক একটা ব্যাচে 3-4টে করে দিয়ে এইভাবে আঁচটা মাঝারি রেখে এগুলোকে ক্রিস্পি করে ভাজলে খেতে বেশি ভালো হবে, আর ভাজাটাও ভালো হবে। একসাথে অনেকগুলো একবারে ছেড়ে দিলে কিন্তু সব কটা পকোড়া খুব সুন্দর করে ভাজা যায় না, তাই অল্প অল্প করে এইভাবে 3-4টে করে এক একটা ব্যাচে ভেজে নিতে হবে। চারিদিক উল্টে পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে এগুলো আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। তারপর এইগুলো আপনারা ডাল দিয়ে ভাতের সাথে বা চা কফির সাথে পরিবেশন করতে পারেন। এগুলো শুধু শুধু খেতেও দারুণ লাগে। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে ভাত খাওয়া নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।